ইসলামের প্রথম ওহী নাজিল হয় হেরা গুহায়, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ধ্যান ও চিন্তায় মগ্ন ছিলেন। এটি ছিল মানব ইতিহাসে জ্ঞানের নবযুগের সূচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন ইসলামী জ্ঞান অর্জনের গুরুত্ব এবং প্রথম ওহীর ঐতিহাসিক বার্তা, এ নিয়েই আজকের বিস্তারিত। ইসলামের সূচনা হয়েছিল এক মহামুহূর্তে, যখন আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী নাজিল করেন। সেই প্রথম ওহী ছিল সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার প্রভু মহা দয়ালু, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। এই আয়াতগুলোতে আমরা দেখতে পাই যে ইসলামের প্রথম আহ্বানই ছিল জ্ঞান অর্জন। আল্লাহ তাআলা সরাসরি নবীকে বললেন, পড়ো। এটি প্রমাণ করে যে ইসলাম শুধু আধ্যাত্মিকতা নয়, বরং জ্ঞান, শিক্ষা এবং গবেষণাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ঐতিহাসিকভাবে দেখা যায়, হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাকী ধ্যান করছিলেন, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে এই বার্তা দেন। নবী প্রথমে ভীত হয়ে পড়েন, কিন্তু আল্লাহ তাকে শক্তি দেন। এই মুহূর্ত থেকেই মানব জাতির জন্য নতুন এক যুগের সূচনা হয়, যেখানে জ্ঞান, শিক্ষা এবং আলোকিত চিন্তা ইসলামের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। ইসলামের ইতিহাসে আমরা দেখি, পরবর্তীতে মুসলিম সভ্যতা জ্ঞান চর্চার মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। গণিত, বিজ্ঞান, চিকিৎসা, দর্শন সব ক্ষেত্রেই মুসলিম পণ্ডিতরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। এর মূল উৎস ছিল এই প্রথম ওহী, যা মানুষকে শিক্ষা ও গবেষণার দিকে আহ্বান জানিয়েছিল। কোরআনে অন্য আয়াতেও জ্ঞান অর্জনের গুরুত্ব বারবার এসেছে, যেমন সূরা জুমার 39/9 এ বলা হয়েছে, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? আবার সূরা তোহা 20/114 এ নবীকে বলা হয়েছে, হে আমার প্রভু, আমাকে জ্ঞান বৃদ্ধি দাও। এগুলো প্রমাণ করে যে ইসলাম জ্ঞানকে শুধু দুনিয়াবি নয়, বরং আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে হিসেবে দেখেছে। আজকের যুগে আমরা যদি ইসলামের এই প্রথম বার্তাকে ধারণ করি, তবে আমাদের সমাজে অজ্ঞতা দূর হবে, শিক্ষা বিস্তার হবে এবং আমরা আল্লাহর কাছে আরো ঘনিষ্ঠ হতে পারবো। তাই আসুন আমরা সবাই এই মহান আহ্বানকে জীবনে বাস্তবায়ন করি। পড়ো, শিখো এবং আল্লাহর পথে জ্ঞানকে কাজে লাগাও। এই ওহী জ্ঞানকে কেবল পার্থিব প্রজ্ঞা নয়, বরং আল্লাহর সৃষ্টির রহস্য বুঝতে মানবের দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করে। ঐতিহাসিকভাবে স্বীকৃত যে ওই সময় পর্যন্ত আরব সমাজে সাক্ষরতার হার খুব কম ছিল, ফলে এই বড় নির্দেশনা একটি বৌদ্ধিক বিপ্লবের সূচনা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিরক্ষর হওয়া সত্ত্বেও ওহীর মাধ্যমে মানব জাতির সর্বশ্রেষ্ঠ জ্ঞানের বাহক হয়ে ওঠেন, যা ওহীর সত্যকার শক্তিশালী ঐতিহাসিক প্রমাণ হিসেবে বিবেচিত। প্রথম ওহীর পর মুসলিম সমাজের শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, চিকিৎসা, গণিত ও দর্শনের অসাধারণ বিকাশ শুরু হয়, যা পরবর্তীতে ইসলামের স্বর্ণযুগ সৃষ্টি করে। তাই প্রথম ওহী শুধু ধর্মীয় নির্দেশনা নয়, বরং মানব জাতিকে জ্ঞান অন্বেষণ, চিন্তা ও বৌদ্ধিক জাগরণের এক মহা প্রতিশ্রুতি প্রদান করে। জ্ঞান
মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, তার সৃষ্টিকে বুঝতে সাহায্য করে এবং মানবতার কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে। আল্লাহ আমাদের সবাইকে সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন।